বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো, বন্ধুরা, গত ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে আসলে প্রতিনিধির মাধ্যমে খাজনা পরিশোধ করতে হয়, এবং এটা নিয়ে দেওয়ার পর আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। সেই কারণে আজকের ভিডিওটি দেওয়া আর কি। সেটা হলো, বন্ধুরা, আপনারা যখন প্রতিনিধির মাধ্যমে আসলে পেমেন্ট করতে যান, তখন একটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করেছেন কিনা, অবশ্যই খেয়াল করবেন। সেটা হলো, এই অনুরোধে প্রেরণ নামে কিন্তু একটা অপশন কিন্তু বর্তমানে আসতেছে। মানে আপনি যখন এখানে সব কিছু আসলে দিবেন, যেমন জেলা জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন, তারপর হলো হোল্ডিং নাম্বার সিলেক্ট করবেন। করার পর দেখা যাবে আপনি যখন সার্চ দিবেন, নাম, তারপর হলো মালিকের পিতার নাম, মোবাইল নাম্বার, মালিকানা অংশ, কতটুকু দাবি আছে, সব কিছু আসবে। আসার পর কিন্তু এখানে একটা অপশন দেখাবে অনুরোধে প্রেরণ। এটাতে কিন্তু আপনাকে তখন ক্লিক করতে হবে। তাছাড়া এইদিকে সাইড ড্যাশের সব কিছু থাকবে। যখন আপনি এটা ক্লিক করতে যাবেন, যখন ক্লিক করবেন, তখন ঠিক এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ঠিক এরকম, পেমেন্টের জন্য অনুরোধে প্রেরণ, সংযুক্তি আবশ্যক, ফাইলের টাইপ জিপিজি, পিএনজি, পিডিএফ, ফাইলের সাইজ 2 MB, এই অনুরোধে প্রেরণ। এই জায়গাটায় আসলে আপনারা কি দিবেন আর কি, সেটাই হলো আজকের ভিডিওর মেইন জিনিস। আমি গত ভিডিওতেও মোটামুটি জিনিসটা দিয়েছি, কিন্তু এত ডিটেলস বলিনি। আজকে তাদের জন্য এই ভিডিওটি যারা এখনো দেখেননি, তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই জায়গা যখন আসবে, তখন আপনারা এখানে কি দিবেন, এটাই আজকে আমি বলতেছি। এখানে যখন এই জিনিসটা আপনি দেখবেন যে এরকম চলে আসছে, তখন আপনি এখানে দিবেন খতিয়ানের কপি সংযুক্ত করুন। ওই জায়গাটা হয় একটা আপনি যেটার উপর আপনি খাজনা দিচ্ছেন, সেই জমিটার একটা খতিয়ানের কপি দিবেন। আর যদি খতিয়ানের কপি না থাকে, তাহলে অবশ্যই দাখিলের কপি সংযুক্ত করুন। খতিয়ান অথবা দাখিলা দুটোর একটা কপি কিন্তু লাগবেই। এবং প্রতিনিধি কোন সূত্রে খাজনা পরিশোধ করতে চায়, তার একটা সংযুক্তি। মানে অন্য যে আইডি থেকে যে আপনি খাজনাটা দিচ্ছেন, তার সাথে খাজনা মানে সম্পর্কটা কি, সেটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে। তা না হলে কিন্তু আপনার দেখা যাবে যে তহসিলদার কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। মানে ইউনিয়ন ভূমি অফিস পর্যায়ের যে কর্মকর্তা থাকে, উনি কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না। তাই এই জিনিসগুলো কিন্তু আপনাকে সেখানে সংযুক্ত করার পর আবেদনটা করতে হবে। তারপর যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পর যদি মানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের যে ভূমি কর্মকর্তা বা ওই লেভেলের যে কর্মকর্তা যদি এটা অনুরোধটা যদি আপনার অ্যাপ্রুভ করে, তাহলেই আপনি প্রতিনিধির মাধ্যমে, মানে প্রতিনিধি হিসেবে খাজনাটা দিতে পারবেন। আর যারা প্রতিনিধির মাধ্যমে ছাড়া নিজে খাজনা দেবেন নিজের আইডি থেকে, তাদের কিন্তু এই ঝামেলাটা নেই। বিশেষ করে যারা প্রতিনিধি হিসাবে খাজনাটা দিতে চান, দেখা গেল কখনো তারা কোন আইডি থেকে খাজনা দিচ্ছেন নিজে জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগবে। ঠিক আছে বন্ধুরা, আমি মোটামুটি যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর দেখুন, প্রতিনিধি পেমেন্ট অপশনটা কিন্তু আপনি ভূমি উন্নয়ন করে যখন আপনি আসবেন, আসার পর দেখবেন ঠিক এই জায়গায় প্রতিনিধি পেমেন্ট অপশনটা কিন্তু থাকবে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিধি পেমেন্ট অপশনটা, এখানে কিন্তু এই জিনিসটা থাকে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।